নোয়াখালীর হাতিয়ায় তীব্র হচ্ছে নদী ভাঙন। মেঘনার ভয়াবহ ভাঙনে এরই মধ্যে ক্ষতিগ্রস্ত উপজেলার 40 কিলোমিটার এলাকা। প্রতিদিন বিলীন হচ্ছে হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমিসহ নানা স্থাপনা। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন দ্বীপটির লক্ষাধিক মানুষ। ঠাঁই নিয়েছেন নদী তীরবর্তী বিভিন্ন বেড়ি বাঁধে। পথে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। আমরা নদী ভাঙতে অবস্থা হয়ে গেছি, এখন আর কিছু নেই। অনেক শিক্ষা প্রতিষ্ঠান বিলীন হয়ে গেছে, বাজার বিলীন হয়ে গেছে, স্কুল বিলীন হয়ে গেছে, মাদ্রাসা বিলীন হয়ে গেছে। আমি এখন আরেকটি স্কুলে গেছি, এটা ভাঙার কারণে এখানে পড়তে পারছি না। যেখানে গেছি ওই স্কুলটা ঠিকমতো পড়ালেখা হচ্ছে না। আমরা দেখতেছি কাজ কিছু করে এখান থেকে আবার হিরিক করি বন্ধ করে। তাদের বস্তার সমস্যা, বলগেটের সমস্যা, বস্তা হইলে বলগেট আসে না, বলগেট আসলে বস্তা আসে না। বরাদ্দ এবং যে প্রকল্প এবং এই জিও ব্যাগ এবং টিকসই একটা ব্লকের ব্যবস্থা করা হোক। অন্তর্বর্তীকালীন সরকার আছে, সরকারের কাছে আমাদের আকল দাবি এখানে জরুরি দ্রুত একটা স্থায়ী ব্লক বাঁধ নির্মাণ করা হোক। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে জিও টিউব ও জিও ব্যাগের প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। উক্ত ভাঙন কবলিত এলাকায় প্রতিরক্ষার জন্য আমরা আপৎকালীন জরুরি ব্যবস্থা হিসেবে অনেকগুলো জায়গায় চেয়ারম্যান ঘাট, আলামিন বাজার, ভূমিহীন বাজার এসব বিভিন্ন স্থানে আপৎকালীন জরুরি কাজ বাস্তবায়ন করেছি এবং কিছু চলমান রয়েছে। স্থানীয়রা জানান, গত 2 দশকের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে চর-ঈশ্বর, নলচিরা, শুকচর, হরণী ও চানন্দি ইউনিয়নের বিভিন্ন এলাকা। ভাঙনে শুধু বসতভিটা ও কৃষি জমি নয়, হারিয়ে যাচ্ছে গাছপালাও। এতে হুমকিতে পড়েছে পরিবেশ। ভাঙন রোধে টেকসই ব্লক দিয়ে বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। নাসিম শুভ, এখন, নোয়াখালী।